সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন, পর্ব ৩৬। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। রাফাত: একটা সামান্য বিষয় নিয়ে ভাইয়া তুই রুদ্রিকার সাথে এমন বিহেভিয়ার কেন করছিস? ডাইনিং টেবিল থেকে সবাই উঠে পড়ে। রাহাত: এটা তোর কাছে সামান্য বিষয় মনে হচ্ছে? তুই দেখিসনি রুদ্রিকা মনের সাথে কেমন বিহেভিয়ার করেছে? ওর সাহস কী করে হয় মনকে চড় মারার? শাহিদা বেগম: রাহাত বাবা ঠিক আছে, ও বুঝতে পারেনি, ছোট মানুষ, ভুল করে মেরেছে। রাহাত: মা তোমার কোন দিক দিয়ে মনে হয় ও ছোট মানুষ? গেস্টদের ব্যবহার এমন হয় বুঝি? রাফাত: ভাইয়া তুই কিন্তু এবার বেশি করছিস। রুদ্রিকা আমার গেস্ট, তুই ওকে এভাবে অপমান করতে পারিস না। মন তো উল্টো চড় মেরেছে, তুই মনকে তো কিছু বলছিস না? মন অন্যায়ের প্রতিবাদ করেছে, এখানে মনকে কিছু বলার প্রশ্নই আসে না। রিফাত: হ্যাঁ ঠিকই তো, রুদ্রিকা আপু গেস্টের মতো থাকবে, সে কোনো বাড়ির মেয়ের ওপর হাত তুলবে? এখানে মন তো ইচ্ছে করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়নি। রুদ্রিকা রাগে গজ করে ওখান থেকে চলে গেল। রাফাত কিছু বলতে যাবে, তখনই শাহিদা বেগমকে থামিয়ে দিয়ে হাত ধরে ঘরে নিয়ে গেল। রাহাত: অন্যায়কে কখনো প্রশ্রয় দিবি না, এভাবে অন্যায়ের প্রতিবাদ করবি, সে যেই হোক ছেড়ে কথা বলবি না। মন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে চলে যেতে নেয়। রিফাত পেছন থেকে বলে কিরে, নাস্তা না খেয়ে চলে যাচ্ছিস কেন? রিফাতের কথা শুনে মন ফিরে তাকিয়ে বলল, খিদে নেই, পরে খাবো। মন সামনে ঘুরে হাঁটা ধরলেই রাহাত ওর হাত টেনে ধরে। মন বিরক্তিকর চোখ নিয়ে তাকালো। রাহাত: তুই এখনও নাস্তা করিসনি কেন? কয়টা বাজে? চল নাস্তা করবি। আমার খিদে নেই বললে তো আমি শুনবো না, তুই এখন নাস্তা করবি, চল। রাহাত মনকে টেনে এনে টেবিলে বসালো আর নিজে ওর পাশে বসে পড়ল। রাফাত ওর মায়ের ঘর থেকে বেরিয়ে আসার সময় দেখলো ওরা দুজন পাশাপাশি বসে নাস্তা করছে। ওদেরকে একসাথে দেখেই রাফাতের চোয়াল শক্ত করে ফেলে। নিজের রাগকে ধামাচাপা দিয়ে আবারও টেবিলে এসে বসলো। মন রাফাতকে দেখেও না দেখার ভান করে খেয়ে যাচ্ছে। রাফাত: ভাইয়া, শুনলাম তুই নাকি নতুন বিজনেস শুরু করেছিস, কার্ড ডিজাইন ও আমদানি রপ্তানি নিয়ে? হ্যাঁ, কালকের মিটিংয়ে আমি আমার করা একটি ডিজাইন তাদেরকে দেখিয়েছি, তাদের সেটা পছন্দ হয়েছে এবং তারা সেটা নিয়েই কাজ শুরু করেছে। আশা করি 1 সপ্তাহের মধ্যে আমরা আমাদের ডিজাইনের কারের শুভ উদ্বোধন করব। তাহলে তো ভালোই হলো। আচ্ছা, কার ডিজাইনের কোম্পানির ম্যানেজার পদটি কাকে দিচ্ছিস? হৃদয়, ঋদ্রিক শেখ হৃদয়। আমার বন্ধু হৃদয়কে ম্যানেজারের দায়িত্বটি দিচ্ছে। হৃদয়কে দায়িত্ব দেওয়ার কথা শুনে রাফাত ভঙ্গিমা করে বলে উঠল, হৃদয় ওকে কেন দায়িত্ব দিবি? না, বলছিলাম ও কি পারবে দায়িত্ব নিতে? কেন পারবে না? অবশ্যই পারবে, ওদের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। নাস্তা শেষ করে মন উঠে পড়ল। রাহাতও ওর সাথে নাস্তা খাওয়া শেষ করে উঠে গেল। ড্রয়িং রুমে যেয়ে দেখে ওর বাবা চাচারা বসে পারিবারিক আলোচনা করছে। আলমগীর সাহেব: আরে রাহাত, কি অবস্থা তোকে তো দেখাই যায় না। রাহাত: চাচু, বাড়িতে বসে থেকে কী লাভ বলো, নতুন বিজনেসে সময় দিচ্ছে। জাহাঙ্গীর মিয়া: এত বিজনেস তুই কিভাবে সামলাবি? রাহাত: আমি একা কোথায় বাবা, ভাইয়া আছে, এখন তো রাফাতও আছে, ওরা দুজন না হয় দুটো বিজনেস সামলাবে, আমি না হয় নতুন বিজনেস সামলাবো, আর রাকিব হৃদয় তো আমার সাথে সব সময় আছে। বিজনেসের বিষয়ে কথা চলাকালীন রাকিব হৃদয় আর ওদের সাথে আরও 2জন লোক আসে। সদর দরজায় দাঁড়িয়ে রাকিব রাহাতকে ডাক দিতেই রাহাত উঠে বাইরে চলে যায়। রাহাত: সব কিছু ঠিকঠাকভাবে নিয়ে এসেছিস তো? রাকিব: হ্যাঁ, সব কিছু একদম ঠিকঠাকভাবেই নিয়ে এসেছি, তুই একবার চেক করে নে। রাহাত: আমার চেক করতে হবে না, ওদের দুজনকে দিয়ে এগুলো ভেতরে নিয়ে যা। আর শোন, এই কার্টুনটা মনের ঘরে যাবে। মনের নামটা শুনতেই কারো বুকে তোলপাড় শুরু হয়ে গেল। রাহাত: তোমরা এগুলো ভিতরে নিয়ে আসো। রাকিব, হৃদয়, তোরা আমার রুমে চল। ওই লোক দুজন কার্টুনগুলো ডাইনিং রুমে নিয়ে রাখলো। রাহাত ওদের দুজনকে নিয়ে নিজের রুমে চলে গেল। এত বড় কার্টুন দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। রিফাত: এভাবে কি দেখো তোমরা?
এগুলো মেজু ভাইয়া তোমাদের সবার জন্য লন্ডন থেকে নিয়ে এসেছে। লন্ডন থেকে নিয়ে আসার কথা শুনে সবাই খুশি হয়ে কার্টুনগুলো খুলতে শুরু করে। রিফাত, আপনারা এই কার্টুনটা ওই রুমে নিয়ে যান। রিফাত মনের ঘরটা দেখিয়ে দিল। তখনই আরও বলে উঠল, ওটার মধ্যে এত কিছু কি আছে, আর ওটা মনের ঘরেই নিচ্ছ কেন? ভাবি, ওইটা মনের জন্য আনা, তাই ওর ঘরেই যাচ্ছে। ও আচ্ছা, মনের জন্য বুঝি স্পেশালভাবে আনা হয়েছে? আরুর কথার প্রতি উত্তরে আকাশ জবাব দিল, ভাবি তুমি মনকে নিয়ে এত চিন্তা করো না, পরে কিন্তু তুমি কিছুই পাবে না। ওকে নিয়ে আমি ভাবছি না, ভাবছো তোমরা। সিয়াম, আমরা তো ভাববই, আমাদের একমাত্র আন্টি যে, তাই। ওদের কথায় আরও শরীরটা চলে যাচ্ছে। এই মেয়েকে নিয়ে সবাই এত মাতামাতি কেন করে? মনের ঘরে কার্টুনটা নিয়ে যাওয়ায় আশ্চর্যজনকভাবে তাকিয়ে আছে মন। এটা কি, আর আমার ঘরে কেন নিয়ে এসেছেন? দুজন লোকের মধ্যে একজন বলল, এটা আপনার ঘরে নিয়ে আসতে বলা হয়েছে, তাই আমরা নিয়ে এসেছি। মন, আমার ঘরে আবার কে বললো এটা নিয়ে আসতে? পেছন থেকে রাহাত এসে বলে, আমি বলেছি। মন পেছনে তাকিয়ে দেখে রাহাত দরজার সামনে দাঁড়িয়ে আছে, ওর পিছনে আছে রাকিব, হৃদয়। লোক দুটি ঘর থেকে বেরিয়ে গেল। রাহাতের সাথে সাথে রাকিব, হৃদয়ও মনের ঘরে ঢুকলো। মন, এটার মধ্যে কি আছে? খুলে দেখ কি আছে। আগে বলুন কি আছে, তারপর খুলে দেখব। রাকিব, ভাবি সাহেবা, আপনি খুলেই দেখুন না কি আছে। রাকিবের মুখে ভাবি সাহেবা ডাক শুনে মন লজ্জায় লাল হয়ে যায়। রাহাত টেবিল থেকে একটি ছুরি মনের হাতে দিয়ে বলে, চট জলদি বক্সটা খোল, আর না হলে কিন্তু এটা দিয়ে তোর পেট ফুটো করে দেব। ইস, আইসে পেট ফুটো করতে, আমি কি আপনাকে ছেড়ে দেব নাকি? বেশি বকবক না করে এটা খোল, স্টুপিড। বক্সটা খোলার পরে মন হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মনের রিয়াকশনটা দেখে হৃদয় স্মৃতি হাসলো। রাহাত মনের খুশি মুখটা দেখে নিজের অজান্তেই ঠোঁট বাঁকিয়ে হাসলো। রাকিব, ভাবি, আমার বন্ধু এসব আপনার জন্য নিয়ে এসেছে, আপনি খুশি হয়েছেন তো? খুশিতে মনের চোখ মুখ জল জল করছে। রাহাতের এত ভালোবাসা কি সইবে তার কপালে? মিনহাস চৌধুরী হসপিটাল থেকে বাড়ি ফিরেছে। রাফাত আর রুদ্রিকার সাথে তার ফোনে কথা হয়েছে। মিনহাস চৌধুরীর এখন নতুন প্ল্যান হচ্ছে রাহাতের বিজনেস আর বাড়ি দখল নেওয়া। রাফাত যেন একা কিছুই করতে পারছে না। রুদ্রিকা তো রাহাতকে দেখেই কাঁপতে থাকে। রাহাতের কাট গলার স্বর শুনলেই রুদ্রিকা কেঁপে ওঠে। সে নাকি আবার তার বাবাকে মারার প্রতিশোধ নেবে। রাফাত রুদ্রিকাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রিফাত হাতে একটা প্যাকেট নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। কলেজের গেটে যেতেই দেখতে পেল আশফি দাঁড়িয়ে আছে। রিফাত বাইকটা পার্ক করে আশফিকে নিয়ে কলেজের মাঠে গিয়ে বসলো। আশফি, কি হলো বলো, এত জরুরি তলব করলে যে? রিফাত হাতের প্যাকেটটা আশফিকের দিকে বাড়িয়ে দিল। আশফি, এতে কি আছে? রিফাত, খুলেই দেখো না। আশফি প্যাকেটটা খুলতেই চোখ বড় হয়ে গেল। একটা কাপল ওয়াচ সেট, দেখতে রাজকীয়, লাক্সারি ডিজাইন, গাঢ় গোল্ডেন ফিনিশ আর চকচকে স্টেনলেস স্টিলের বডি, যেন একসাথে জোড়া দুটির স্বপ্ন বাঁধা আছে ছোট্ট একটা বক্সে। মুহূর্তে চোখে মুখে একরাশ প্রশান্তির ছায়া খেলে গেল তার। আশফি, ওয়াও, কাপল ওয়াচ কার জন্য? রিফাত, তোমার আর আমার জন্য। আশফি অবাক হয়ে রিফাতের দিকে তাকিয়ে রইল। চোখে ছিল বিস্ময়ের ছাপ। রিফাত কোনো কথা না বলে ধীরে ধীরে ঘড়িটা তুলে নিল। তারপর আশফির বাঁ হাতটা নিজের হাতে নিয়ে ঘড়িটা পরিয়ে দিল। ঘড়ির ঠান্ডা ধাতব স্পর্শের চেয়েও বেশি শিহরণ জাগালো রাফাতের আঙ্গুলের স্পর্শ। আশফি নিঃশব্দে তাকিয়ে রইল রিফাতের মুখের দিকে। ভেতরে ভেতরে কিছু যেন নরম হয়ে যাচ্ছিল। রিফাত, এভাবে তাকিয়ে কি দেখছো ইয়ার, এবার আমাকে পরিয়ে দাও। রিফাতের কথায় আশফির চোখ যেন লাজে জ্বলতে শুরু করলো। মুখ নিচু করে ধীরে ধীরে ঘড়িটা তুলে নিল হাতে। তারপর নিঃশব্দে রিফাতের হাতটা এগিয়ে নিয়ে নিজ হাতে ঘড়িটা পরিয়ে দিল। ওদের এই মুহূর্তটা দূর থেকে দেখলো আদ্রিতা। একরাশ নীরবতা নিয়ে চোখ আটকে রইল রিফাতের ওপর। সবসময় কি এভাবে দূর থেকে তাকিয়ে থাকতে হবে তাকে? কখনো কি সে কাছে গিয়ে বলার সুযোগ পাবে না,
সে কি নিজের মনের কথা রিফাতকে বলতে পারবে না? মন বাক্সের ভেতরের জিনিসগুলো একের পর এক দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। ডিসবিলিফ যেন চোখের পাতায় আটকে গেছে। এত কিছু, এত ভালোবাসা, এসব যে ওর জন্য কেউ আনবে সেটা তো কখনো কল্পনার মধ্যেও ছিল না। ঠিক তখনই হঠাৎ করে ওর মনে পড়ে গেল সেই দিনটার কথা, যেদিন রাহাতকে আবেগে রাগে গাল ফুলিয়ে বলেছিল সবার আত্মীয় স্বজন বিদেশ থেকে ডাব সাবান, ডাব শ্যাম্পু, চকলেট, আইফোন, সোনাদানা, কসমেটিক্স নিয়ে আসে, আর আপনি আমার জন্য গিফট হিসেবে থাপ্পড় নিয়ে আসলেন। আজ এই পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।